আপনি যখন কুরআনুল কারীম স্টাডি করবেন, কুরআনুল কারীমের 17 নম্বর পারা, 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আম্বিয়ার 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আল্লাহ বলেন নবী হে, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউকে চিরঞ্জীব করি নাই। পৃথিবীর জমিনে কোন মানুষ চিরদিন বেঁচে থাকবে না, কাউকে অনন্তকাল হায়াত দেওয়া হয়নি। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলতেছেন নবী হে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাউকে অনন্তকাল হায়াত দেই নাই। আফাইন মিত্তা, আর আপনি নবী যদি মৃত্যু বরণ করেন, পৃথিবীর জমিনে এমন কে আছে যে অনন্তকাল বেঁচে থাকবে? অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি পৃথিবীর জমিনে কাউকে অনন্তকাল হায়াত দেওয়া হয়নি। কেউ পৃথিবীর জমিনে চিরদিন বেঁচে থাকবে না, মরণের স্বাদ ভোগ করতে হবে। এবার যদি আপনি কুরআনুল কারীম স্টাডি করেন, কুরআনুল কারীমের 14 নম্বর পারা, সূরাতুন নাহালের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। আল্লাহ বলেন নবী হে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, পৃথিবীর জমিনে মানুষ যে অন্যায় অত্যাচার করে, অপকর্ম করে, এই কাজগুলির কারণে আমি আল্লাহ মানুষকে যদি পাকড়াও করতাম, গ্রেফতার করতাম, তাহলে ভূপৃষ্ঠ চলমান কাউকে ছাড় দিতাম না। এবার যদি প্রশ্ন করেন, তাহলে মানুষ পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার করে, মানুষ পৃথিবীর জমিনে সুদের অন্তর্ভুক্ত, মানুষ পৃথিবীর জমিনে মদ জুয়া খেলে, তাহলে আল্লাহ তাআলা এগুলোকে কেন ছেড়ে দেয়, কোন কারণে ছেড়ে দেয়? আল্লাহ তাআলা আগে জবাব দিয়ে বলেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, ভূপৃষ্ঠে চলমান মানুষকে অন্যায় করার পরেও আমি আল্লাহ কোন কারণে ছেড়ে দেই জেনে নাও। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে একটা নির্ধারিত সময় দিয়েছি। ওই সময় হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ মানুষকে অবকাশ দিয়ে রাখলাম। ওই সময় যখন এসে যাবে, অর্থাৎ মৃত্যুর সময় যখন এসে যাবে, ওই সময় 1 সেকেন্ড আর ছাড় দেওয়া হবে না। বন্ধুগণ আমার খেয়াল করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আপনি যখন কুরআনুল কারীম স্টাডি করবেন, কুরআনুল কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর পারা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা সমস্ত নফসকে, সমস্ত আত্মাকে পরিপূর্ণ বদলা দিবেন। অর্থাৎ পৃথিবীর জমিনে আমরা যে কর্ম করব, যে কাজগুলো করব, এই কাজগুলোর পরিপূর্ণ বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। এবার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নিঃস্ব হয়ে যাবে, মানুষের বাপ বেটাকে ধরা দিবে না, ভাই ভাইকে ধরা দিবে না, মা বেটিকে ধরা দিবে না, কেউ কাউকে ধরা দিবে না। ওই দিন মুসিবতের সময় আমি আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বিরত রেখে, জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে ঢুকিয়ে দেব, ওই মানুষগুলোই হবে সফল। বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনে দু চারটা বাড়ি গাড়ির নাম সফলতা নয়। কিয়ামতের ময়দানে যাকে সফলতা দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকানো হবে, এই মানুষটাই হবে সফল। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিলা, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত যেন আমি আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়, আমি আল্লাহর শরণ থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আর যদি তোমাদের সন্তান, তোমাদের মাল দৌলত, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা যদি আমি আল্লাহর শরণ থেকে, আমি আল্লাহর শরণ থেকে, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে শুনে নাও, শুনে নাও, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যদি পৃথিবীর জমিনে গিয়ে মাহায় ভরে যায়, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের ছেলে সন্তানের মোহে পড়ে যাও, দুনিয়ার জমিনে যদি তোমরা তোমাদের মা বাবার মোহে পড়ে যাও, ছেলে মেয়ের মোহে পড়ে যাও, আর আমি আল্লাহকে ভুলে যাও, তাহলে তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। আমার বন্ধুগণ, মানুষ দুনিয়ার জমিন থেকে পলায়ন করার চেষ্টা করে, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, মরতেই হবে এটা জানার পরেও মৃত্যু থেকে ভাগার চেষ্টা করে, করে কি করে না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর জমিনে মানুষ মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মানুষ মৃত্যু থেকে যতই পালায়ন করার চেষ্টা করুক না কেন, একটা মজবুত ঘর বানিয়ে ওই ঘরের মধ্যে যদি ঢুকে যায়, জানলা দরজা যদি সব কিছু লাগিয়ে দেয়, বাইরে থেকে যদি একটা পিপিলিকা ঢোকার ক্ষমতা না থাকে, আল্লাহ বলেন ওই সময় ওই বান্দার মৃত্যু হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ বলেন, নবী হে, আপনি জানায় দেন, মানুষকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীর জমিনে যারা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে, মৃত্যু থেকে ভেগে যাওয়ার চেষ্টা করবে, আল্লাহ বলেন ওই মৃত্যু তাদের সঙ্গে মুলাকাত করবেই করবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা থাকবে না। এই জন্য বন্ধুগণ আমার, মৃত্যু যখন আমাদের হয়ে যাবে, মরণের স্বাদ যখন ভোগ করতেই হবে, সেই সময় চলে আসার পূর্বে আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আমার বন্ধুগণ খেয়াল করেন, মরণের সময় মালাকুল মউত এবং ফেরেশতাদের করণীয় কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলে দিলেন, বান্দা তোমরা শুনে নাও ফেরেশতাগণ কি করবে, ফেরেশতাদের করণীয় কি হবে। আল্লাহ বলেন, বান্দা
কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ এই কথা বলে দিলাম, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে পরিপূর্ণ কর্তৃত্বশীল, দায়িত্বশীল। আমি আমার বান্দাদের জন্য আমার ফেরেশতাদেরকে রক্ষক বানিয়ে পাঠিয়ে দিয়েছি, রক্ষক বানিয়েছি। অতঃপর যখন আমার বান্দাদের মরণের সময় এসে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। একজন বান্দার যখন মরণের সময় নিকট এসে যায়, ওই সময় আল্লাহ বলেন, আমার বান্দাগণ, আমার ফেরেশতাগণ ওই মৃত্যুর সময় তাদের জান বের করতে গিয়ে তারা তাদের ডিউটিতে ভুল ত্রুটি করে না, তারা দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কোনো ত্রুটি হয় না, তারা দায়িত্ব সঠিকভাবেই পালন করে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বন্ধুগণ আমার জেনে রেখে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমরা মুমূর্ষু ব্যক্তিকে দেখতে পাও, মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনলীতে এসে যায়, ওই সময় তোমরা দেখো মুমূর্ষু ব্যক্তি তার মরণকে বরণ করে নেয়, তোমরা ওই মৃত ব্যক্তিকে দেখতে পাও, ওই ব্যক্তি মরণকে গ্রহণ করে নেয়, ওই সময় আমি আল্লাহ তোমাদের থেকে অধিক নিকটবর্তী হয়ে থাকি। তোমরা তাদের নিকটে থাকা সত্ত্বেও তাদের জানকে ঠেকাইতে পারো না। মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই সময় আমরা ওই লাশের এদিক সেদিক বসে থাকি, বাপ বেটার পাশে বসে থাকে, বেটা বাপের পাশে বসে থাকে, কিন্তু যখন জান বের হয়ে যায় আমরা ঠেকাইতে পারি? আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই তার নিকটে থাকা সত্ত্বেও তার জানকে ঠেকাইতে পারো না। ওই সময় তোমাদের তুলনায় আমি আল্লাহ তাদের অনেক নিকটবর্তী হয়ে থাকি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বর্ণনা করে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, এবং মানুষের অন্তরে, মানুষের মনের ভিতরে ও মন্ত্রণা কে দেয় এটা আমি আল্লাহ ভালো করেই জানি। যদি প্রশ্ন করে দেন আল্লাহ আমাদের মনের খবর কেমনে জানে, আমার বন্ধুগণ আপনার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উত্তর দিয়ে বলেন, বান্দা শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার সহরগের যে অধিক নিকটে। এই জন্যই বান্দার মনের ভিতরে কুমন্ত্রণাকে কি দেয় এটা আমি আল্লাহ ভালো করে জানি। এই জন্য সদা সর্বদা আমাদের হৃদয়কে, অন্তরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার খেয়াল করেন, মৃত্যুর সময় যে কষ্টটা হয় এটা চূড়ান্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সংশয় নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। রব্বুল আলামিন বলেন, মৃত্যুর কষ্ট এটা আসে, এটা চূড়ান্ত। আর এই মৃত্যু সম্পর্কে তোমরা কত তাল বাহানা করো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা কোনোদিন মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন,
ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون বন্ধুগণ আমার জেনে রেখে দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে ওয়ালাউ তারা ইযিল যালিমুন ফি গামারাতিল মাউত আপনি ওই জালিমদেরকে দেখতে পাবেন যে সময় ওরা মৃত্যুর সময় ছটফট করে ওই সময় আমার ফেরেশতাগণ দু হাত বাড়িয়ে দিয়ে বলে তোমরা তোমাদের রূহ আত্মাকে বের করে দাও একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বন্ধুগণ আমার বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেন নবী হে আপনি ওই জালিমদেরকে দেখবেন যে সময় তারা মৃত্যুর সময় ছটফট করে ওই সময় আপনি দেখবেন আমার ফেরেশতাগণ হাত বাড়িয়ে দিয়ে বলে তোমরা তোমাদের রূহকে বের করে দাও তোমাদের আত্মাকে বের করে দাও আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন ফেরেশতাগণ বলে তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও আজকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে যদি প্রশ্ন করা হয় অপমানজনক শাস্তি কেন দেওয়া হবে আল্লাহ বলেন اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون الله تبارك وتعالى বলেন ওই সময় প্রশ্ন করা হলো যে তাদেরকে শাস্তি কেন দেওয়া হবে অপমানজনক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে এক শ্রেণীর জালিম মানুষ এমন রয়েছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ সম্পর্কে কটু কথা বলে এবং বলে তো বলে এই ব্যাপারে অহংকার করে তাকাব্বুর করে এই জন্য আমার বন্ধুগণ তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে এবার মৃত্যুর সময় মানুষ দুনিয়াতে ফিরে যেতে চায় মানুষ এটা চায় যে আমাকে দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথাকে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন ওয়া আনযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী হে আপনি তাদেরকে ওই দিনের ভয় দেখান যেই দিন তাদের নিকটে মৃত্যু এসে যাবে মৃত্যুর সময় এসে যাবে ওই দিন তারা আল্লাহকে ডেকে ডেকে বলবেন ওগো আল্লাহ আজকে আমাদেরকে আরেকটু অবকাশ দিয়ে দাও আমাদেরকে দুনিয়ার জমিনে ঘুরিয়ে দাও দুনিয়ার জমিন আর একটু সময়ের জন্য ফিরিয়ে দাও এবার আমরা পৃথিবীর জমিনে গিয়ে দুনিয়ায় গিয়ে আপনি আল্লাহ আপনার অনুকরণ করব এবং আপনার রাসূলগণের অনুকরণ করব অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত قال رب ارجعون ওই তাদের নিকটে যখন মৃত্যু এসে যায় মৃত্যুর সময় তাদের নিকটে এসে যাওয়ার পরে তারা আল্লাহকে ডেকে ডেকে বলেন ওগো আল্লাহ আমাদেরকে আর একটু সময় দিয়ে দাও আমাদেরকে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটু অবকাশ দিয়ে দাও এবার পৃথিবীর জমিন আমরা গিয়ে ভালো ভালো কাজ করব
পূর্বে যা করতাম না ওই কাজগুলো আমরা করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, তোমাদেরকে দ্বিতীয়বার আর অবকাশ দেওয়া হবে না। বন্ধুগণ আমার, মৃত্যুর সময় যখন আমাদের নিকটে এসে যাবে ওই সময় আমাদেরকে আর অবকাশ দেওয়া হবে না, দ্বিতীয়বার সার দেওয়া হবে না। এই জন্য মৃত্যুর সময় আমাদের নিকটে আসার পূর্বেই আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার খেয়াল করেন, মৃত্যুর সময় আমরা মসজিদ থেকে ইমামকে ভাড়া করে এনে ওই মাইয়িতকে, মুমূর্ষ ব্যক্তিকে তওবা করিয়ে দেই। তওবা করার অনুরোধ করা হয়, বলা হয়, বারবার বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই সময় ওই বান্দার তওবা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। যদি বলেন হুজুর প্রমাণ কোথায়, আপনি যান কোরআনুল কারীম স্টাডি করেন। কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাইসাত আত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 শ্রেণীর মানুষের তওবা কবুল করা হয় না, গ্রহণ করা হয় না। 1 নম্বরে পৃথিবীর জমিনে যারা পাপাচার অন্যায় কর্মে লিপ্ত থাকে, লিপ্ত থাকার পর তওবা করে ওই বান্দার তওবা কবুল করা হয় না। 2 নম্বরে মুমূর্ষ ব্যক্তি প্রাণ যখন কণ্ঠনলীতে এসে যায়, মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসছে, ওই সময় যদি কোনো বান্দা তওবা করে ওই বান্দার তওবা কবুল করা হয় না। 3 নম্বরে আল্লাহ বলেন কোন বান্দা যদি কুফরি অবস্থায় মারা যায় ওই বান্দার তওবা কবুল করা হয় না। এই জন্য বন্ধুগণ আমার, মৃত্যু আমাদের নিকট আসার পূর্বে আমাদেরকে তওবা করতে হবে, তওবা আমাদেরকে করতেই হবে। মৃত্যু যখন এসে যাবে ওই সময় তওবা কোনো কাজে আসবে না। যদি বলেন তওবা করলে লাভ কি হবে, ফায়দা কি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনি যখন কুরআনুল কারীম স্টাডি করবেন, কুরআনুল কারীমের 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পৃথিবীর জমিনে যারা তওবা করবে, সৎ কর্ম করবে, এই বান্দাগুলোর সমস্ত যাবতীয় কুকর্মগুলোকে, খারাপ কর্মগুলোকে, সমস্ত পাপকে আমি আল্লাহ হাসানাত দ্বারা অর্থাৎ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমরা জানতে পারলাম কোন মানুষ যদি তওবা করে এবং সৎ কর্ম করার ইরাদা করে দেয়, তার মধ্যে যদি ঈমান নামক বৈশিষ্ট্যতা থেকে যায়, ওই বান্দাকে আল্লাহ পরিপূর্ণই ক্ষমা করে দিবে। এবার একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহুল বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পৃথিবীর জমিনে সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর ওই বান্দা যদি সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। আর যদি কোনো বান্দা সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে ভোর হওয়ার পূর্বেই মারা যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমাদেরকে তওবা এই সময় এই মুহূর্তেই করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আত-তাহরীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ তওবা করে একনিষ্ঠভাবে খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করে দেয়, ও আল্লাহ পৃথিবীর জমিনে আমি অন্যায় করেছি, অপকর্ম করেছি, আমি আল্লাহ আপনার দরবারে তওবা করতেছি, ফিরে আসতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কোনো মানুষ যদি এইভাবে তওবা করে, আল্লাহ বলেন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দে। এই জন্য এই মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে কি হবে না? মৃত্যুর সময় ঘনিয়ে আসার পর আর তওবা অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য মসজিদের ইমামকে ভাড়া করে আনার পূর্বেই এই মুহূর্তে আমরা তওবা করে একেবারে মাসুম হয়ে যাই। আমরা সকলেই তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বক্তব্যের বিষয় লম্বাই ছিল, হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। আমার উস্তাদ বরাবর তিনাকে পাশে বসিয়ে বলার মতো যোগ্যতা আমাদের নেই। সকলের নিকটে দোয়ার আবদার রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।